নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 5 নম্বর সেট, মডেল সেট, বেহালা গার্লস হাই স্কুল এইচএস এবং হিন্দু স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সমাধান করছি। প্রথমে ভৌত বিজ্ঞান তথা ফিজিক্যাল সায়েন্স থেকে আলোচনা করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? অপশান ডিতে বরফের গলন। 2 নম্বরে একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো অপশান এতে ইউরিয়া। 3 নম্বরে লোহাতে মরচে পড়া একটি, অপশান বিতে রাসায়নিক পরিবর্তন। 4 নম্বরে তরল ধাতুটি হলো অপশান বিতে পারদ। 5 নম্বরে হাইড্রোজেন অণুর সংকেতটি হলো অপশান এতে H2। 6 নম্বরে হিরে হলো এক প্রকার, অপশান বিতে অধাতু। 7 নম্বরে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশান ডিতে গ্রাফাইট। 8 নম্বরে প্রদত্ত কোনটি মৌল নয়? অপশান ডিতে অ্যামোনিয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক ড্যাশ। উত্তরটি হলো কীটনাশক। 2 নম্বরে বালির মধ্যে লোহার গুঁড়ো মিশিয়ে থাকলে ড্যাশ এর সাহায্যে তা আলাদা করা যায়, চুম্বকের সাহায্যে। তারপরে 3 নম্বরে সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ, কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণ। 4 নম্বরে রূপোর ল্যাটিন নাম হলো ড্যাশ, আর্জেন্টাম। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফসফরাস ট্রাইক্লোরাইডের অণুর সংকেত লেখো CCl4। 2 নম্বরে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে এবং কেন? আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা। কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংশ্লেষে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। 2 দাগে প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা, কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা? লক্ষ্য করো, ভূমিকম্প হবে প্রাকৃতিক ঘটনা, আর উনুনের ধোঁয়া দূষণ সৃষ্টির হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। এরপর 3 নম্বরে ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নম্বরে ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাত্রাপাতে পরিণত করা যায়। সোনার উপর নমনীয়তা সবচেয়ে বেশি, তামা ও অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি। 2 নম্বরে ধাতুগুলি প্রসারণশীল হয়, সেই জন্যই সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী। ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলে রান্নার বাসন ধাতু নির্মিত হয়। রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেড ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম। অন্যান্য ধাতুর মধ্যে তামা ও অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে, তাই তড়িৎবাহী তার এই ধাতু দুটির দ্বারাই তৈরি করা হয়। এছাড়া ধাতুগুলি ঔজ্জ্বল্য আছে। 4 দাগে চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন? জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়। লক্ষ লক্ষ চিনির অণু জোড়বদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকে চিনির দানা রূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে
চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণের রূপে ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। এরপর লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞান বিভাগটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে ইস্ট হলো এক প্রকার, অপশান এতে ছত্রাক। 2 নম্বরে সাগর কুসুম মিথ্যজীবিতার সম্পর্ক গড়ে তোলে, অপশান সিতে ক্লাউন মাছের সঙ্গে। 3 নম্বরে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়, অপশান ডিতে ব্যাকটেরিয়া থেকে। 4 নম্বরে প্রাণীদেহ থেকে পাওয়া যায়, অপশান সিতে উল। 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উকুন। 2 নম্বরে কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পাইন থেকে। এবার 3 দাগে লক্ষ্য করো। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। যেমন দুধ হচ্ছে গরু মোষ থেকে পাওয়া যায়, মধু পাওয়া যায় মৌমাছি থেকে, ডিম পাওয়া যায় হাঁস মুরগি, আর রেশম পাওয়া যায় রেশম মথ থেকে। এরপরে 2 নম্বরে, দই তৈরিতে কোন অণুজীবে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে? এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাদা লাগাতে হবে। 2 নম্বরে, দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। 3 নম্বরে, দইয়ের সাদা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4 নম্বরে, দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। 5 নম্বরে, দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।